আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 4 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 4 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো দেখো 2-এর 1 নাম্বার, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোণ করে অবস্থান করে তা হলো 66.5 ডিগ্রি। 2 নাম্বার, পৃথিবীর উত্তর দক্ষিণে সমান দুটি ভাগে ভাগ করেছে নিরক্ষরেখা। তারপরে দেখো 3 নাম্বার, নিরক্ষরেখা পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় 1650 কিলোমিটার। তারপরে দেখো 4 নাম্বার, পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে প্রমাণ করেন কোপার্নিকাস। তারপরে দেখো 5 নাম্বার, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। তারপরে দেখো প্রদত্ত বায়ুস্তরের তাপ তার ঠিক ওপরে থাকা বায়ুস্তরে প্রদান করার প্রক্রিয়াকে বলে পরিবহন। তারপরে দেখো বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় করে সিএফসি। তারপর একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো বায়ু শক্তি। শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। তারপরে দেখো ভারতে অবস্থিত হিমালয়ের পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন। তারপরে দেখো কলকাতা শহরটি যে নদীর তীরে অবস্থিত তা হলো গঙ্গা নদী। তারপরে দেখো নর্মদা নদীর মোহনার নাম হলো খাম্বাত উপসাগর। তারপরে দেখো ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ অংশের নাম হচ্ছে করমণ্ডল উপকূল। তারপরে দেখো পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্যের নাম হলো ধান। তারপরে দেখো কালো মাটিতে চাষ করলে ভালো হয় তুলো। ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠীর নাম হলো গোন্ড। ল্যাটিন শব্দ ম্যাপা কথার অর্থ হলো কাপড়। তারপরে দেখো রাজ্য, রাজধানী, শহর ইত্যাদি যে মানচিত্র দেখানো হয় তাকে বলে রাজনৈতিক মানচিত্র। তারপরে দেখো 3-এর এ, মূলমধ্য রেখাটি একটি অর্ধবৃত্ত, শুদ্ধ। 2 নাম্বার, বিদ্যালয়ের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে, এটাও শুদ্ধ। 3 নাম্বার, পুরনো যুগের গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের মাত্রা কমে, অশুদ্ধ। পৃথিবী সাধারণত পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, অশুদ্ধ। তারপরে দেখো বি-এর 1 নাম্বার, শূন্যস্থান পূরণ। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 0.3। 2 নাম্বার, ভারতের একমাত্র অন্তর্বাহী নদীর নাম হচ্ছে লুনি। তারপরে দেখো সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে বলে সমবর্ষণ রেখা। তারপরে দেখো দাফলা অরুণাচল প্রদেশ রাজ্যের প্রধান ভাষা। তারপরে দেখো ম্যাচ 1 নাম্বার আছে পশ্চিমঘাট। এটা হবে সহ্যাদ্রি। তারপরে 2 নাম্বার, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, এটা হবে বায়ুর আর্দ্রতা। আর মরুভূমি, এটা হবে থর। তারপর দেখো ডি-এর 1 নাম্বার, ভারতবর্ষ দেশটি পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধ। ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লাক্ষাদ্বীপ। 3 নাম্বার, ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ হয়? চা চাষ হয়। মানচিত্রে কিভাবে নর্থ লাইন দেখানো হয়? 343 পেজে পেয়ে যাবে রায়মার্টিন সহায়িকা। দেখো নর্থ লাইন দেখানো হয় কাগজের ওপরের অংশের উত্তর দিকে রেখে সাধারণত মানচিত্র অঙ্কন করা হয়। এক্ষেত্রে এই যে অ্যারো চিহ্ন ওপরের দিকে দিয়ে এমন প্রতীক চিহ্নের মাধ্যমে উত্তর দিক ঠিক করা হয়। তারপরে দেখো 4-এর 1 নম্বর, মহাবৃত্ত কাকে বলে? 70 পেজের 4 নাম্বার কোশ্চেন। দেখো এখান থেকে পড়বে মহাবৃত্ত বৈশিষ্ট্য দেওয়া আছে। দেখো পৃথিবীর প্রধান 4টি অক্ষরেখার নাম লেখো। নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, তারপরে সুমেরু বৃত্ত রেখা। আচ্ছা, তারপরে দেখো 2 নাম্বার, শব্দ দূষণের ফলে মানবদেহে সৃষ্ট 2টি রোগের নাম লেখো। অনিদ্রা আর উচ্চ রক্তচাপ। তারপরে দেখো তোমার বাড়ির আশেপাশে শব্দ দূষণের 2টি উৎসের নাম লিখবে। কলকারখানার শব্দ আর মাইকের আওয়াজ, এটা তো প্রায় সচরাচর বাড়ির পাশে হয়েই থাকে। আচ্ছা, তারপরে দেখো কয়াল কাকে বলে? 3 নাম্বার দেখো কয়াল কাকে বলে, এটা পেয়ে যাবে 250 পেজের 9 নাম্বার কোশ্চেন। দেখো এখান থেকে পড়বে কয়াল। তারপরে দেখো ভারতের পূর্ব উপকূলের বিভাগ 2টির নাম লেখো। একটা হচ্ছে উত্তর সরকার উপকূল আর একটা হচ্ছে করমণ্ডল উপকূল। আচ্ছা, তারপরে দেখো চেঞ্চু উপজাতির ভারতের কোন রাজ্যে বাস করে? এটা অন্ধ্রপ্রদেশ। এদের প্রধান জীবিকা কি? শিকার ও ফলমূল সংগ্রহ এদের প্রধান জীবিকা। তারপর দেখো জারোয়া উপজাতি কোথায় বাস করে এবং এদের জীবিকা কি? দেখো এখান থেকে বলবে জারোয়া উপজাতি। জারোয়া কাদের বলে এখান থেকে পড়বে, এখানে দেওয়া আছে এদের জীবিকা জীবজন্তু, মৎস্য শিকার, ফলমূল সংগ্রহ। তারপর দেখো অক্ষরেখা ও দাগডিমা রেখার পার্থক্য লেখো। 76 পেজের 4 নাম্বার কোশ্চেন। দেখো আকার, বিস্তার, দৈর্ঘ্য আছে, দেখে নাও। দেখো অক্ষরেখা দাগডিমা রেখার পার্থক্য।
তারপর দেখো পৃথিবী নিরক্ষীয় তল ও কক্ষতলের দুটি পার্থক্য। এই যে এটা নিরক্ষীয় তল আর কক্ষতল দেখাচ্ছে, এই দুটো থেকে পার্থক্য লিখে নেবে, দুটো সংজ্ঞা লিখবে। এই যে কক্ষতল, এই দুটো থেকে পার্থক্য করে নেবে। তারপর দেখো পৃথিবীতে দিনরাত্রি কিভাবে ঘটে সংক্ষেপে লেখো। যে দেখে নাও পৃথিবীতে দিনরাত্রি কিভাবে ঘটে, এটা 93 পেজের 5 নাম্বার কোশ্চেন, চিত্র সহ এটা লিখবে। তারপরে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকানো হয়েছে কেন, এটা পাঠ্য বই থেকে পড়বে। বায়ু দূষণের 3টি কারণ লেখো, এটা 197 পেজের 1 নাম্বার কোশ্চেন। বায়ু দূষণের প্রাকৃতিক কারণ এখানে দুটো আছে, আরও কারণ এই যে ধূলিঝড়, জীবদেহের পচন, এছাড়াও মনুষ্য সৃষ্ট কিছু কারণ আছে দেখে নাও, কৃষিকাজ, শিল্পায়ন, যানবাহন, গৃহস্থলীর বজ্র। তবে দেখো বৃষ্টির জলে কিভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকর প্রভাব, এটা পড়বে, তাহলেই হবে অম্লবৃষ্টি। চার নম্বর বড় স্কেলের মানচিত্র, ছোট স্কেলের মানচিত্র বলতে কি বোঝো দেখে নাও। এই যে ছোট স্কেলের মানচিত্র কাকে বলে আর বড় স্কেলের মানচিত্র কাকে বলে। তবে দেখো মানচিত্রের 3টি অপরিহার্য উপাদানের নাম দেখে নাও। এই যে মানচিত্রের অপরিহার্য উপাদান। তারপরে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি, যে কোনো দুটি পদ্ধতি চিত্র সহ বর্ণনা। দেখো এই বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, পাশে চিত্র দেওয়াও আছে, তাপ শোষণ পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্যের কারণ কি, দুটি কারণ চিত্রসহ বর্ণনা। তারতম্যের কারণ 168 পেজ। তারপরে উচ্চতা, চিত্র দেওয়া আছে, তারপরে আরও দেওয়া আছে এগুলো অন্যান্য কারণ পর্যন্ত। 2 নম্বর গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো, এখান থেকে পড়বে গঙ্গা নদীর গতিপথ। তারপরে এখানে পড়বে তারপরে এই যে মধ্যগতি, নিম্নগতি, তীরবর্তী শহর। তারপর ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য, এখান থেকে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য দেখে নাও। তারপরে দেখো ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। তারপরে যে আর্দ্রতা, ভূমির প্রকৃতি, মৃত্তিকা, তারপর অনুকূল অর্থনৈতিক পরিবেশ, শ্রমিক, মূলধন, আধুনিকীকরণ, পরিবহন। ভারতের কোন রাজ্যে ধান চাষ বেশি হয়, পশ্চিমবঙ্গ, অসম, বিহার। তারপরে দেখো সময় অনুযায়ী ভারতের উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ করে তাদের বর্ণনা করো। 317 পেজের 1 নাম্বার দেখো দেওয়া আছে।